যেই জায়গাটাতে আগে সারা বছর পানিতে থই থই করতো, এখন সেই জায়গায় লাখ লাখ মেট্রিক টন ধান আবাদ হয়। হ্যাঁ, এমন একটা জায়গা আমাদের উপজেলার মধ্যেই রয়েছে। এই রাস্তার পাশে দুই দোলার নাম রয়েছে ভিন্ন ভিন্ন। একদিকের দোলার নাম বুনচুকির দোলা, অপরটির নাম কচুমুড়ার দোলা। এই দোলা দুটোই আগে ছিল হাওর অঞ্চলের অংশ। সারা বছর এই দুই দোলা পানিতে থাকতো পরিপূর্ণ। তখনকার মতো এখনো বেশি বাড়িঘর দেখা যায় না এই দোলায়। হাওর অঞ্চলের মানুষের দুর্ভোগ থেকে মানুষকে উদ্ধার করার জন্য সরকার নেয় একটা পদক্ষেপ। সরকারের তরফ থেকে তৈরি করা হয় ক্যানেল বা একটা নালা, যার কারণে বর্ষাকালে পানি আর এখানে জমতে পারে না, যার ফলে ভেসে ওঠে হাজার হাজার একর জমি, যেগুলো বছরে একবার কোন কোন জমিতে দুইবারও আবাদ হয়। এই দুই দোলায় বছরে 6 মাস পানিতে ডুবে থাকে এবং বাকি 6 মাস পানি থাকে না। আর এই 6 মাস পানিতে ডুবে থাকার কারণ হলো নালা বা ক্যানেল গুলো দীর্ঘদিন ধরে সংস্কার না করা, যার কারণে পানিগুলো সঠিকভাবে বেরিয়ে যেতে পারছে না, যার কারণে বর্ষাকালে পুরো জায়গাটিতে হাওরের মতো পরিবেশ বিরাজ করে। এখন চলছে শীতকাল, যার কারণে দেখতে পাচ্ছেন পানি খুব কম। আমরা স্থানীয় লোকদের কাছ থেকে জেনেছি যে সরকার এর জন্য একটা পদক্ষেপ নেওয়া শুরু করছে। আমরা আশা করি এই সমস্যার সমাধান ওই তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই 6 মাস পানি এখানকার কৃষকের জন্য যেমন একটা দুর্ভোগ, অপরদিকে এই 6 মাস পানি এই এলাকার জন্য একটা আশীর্বাদ। প্রত্যেক বর্ষায় পানি আসলে এই দুই দোলায় আসে প্রচুর মাছ, যেগুলো ধরে এই এলাকার মানুষের সাময়িক জীবিকা এবং পরিবারের পুষ্টি চাহিদা পূরণ হয়। এই দুই দোলার পানিকে ঘিরে গড়ে ওঠে সাময়িকভাবে অনেকগুলো খামার, যেই খামারগুলোতে চাষ হয় দেশি হাঁস। এই দুইটা দোলার চাষাবাদ করার জন্য কমন অসুবিধা হচ্ছে কচুরিপানা। পুরো দোলার মাঝে থাকে কচুরিপানায় ভর্তি, যেগুলোকে পরিষ্কার করতে অতিরিক্ত পরিশ্রম করতে হয় কৃষকদের। এই জমিগুলোর উর্বরতা মারাত্মকভাবে ভালো থাকার কারণে একবারেই বাম্পার ফলন দেয়। এই সময় সকল কৃষকরা নিজেদের জমিতে বীজতলা তৈরি করেছে। এই বীজতলার গাছগুলোকে আমাদের গ্রাম্য ভাষায় বেছন বলে। জানুয়ারির শুরু থেকে শুরু হবে ধান রোপণের কাজ এবং এটা চলবে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত। আমাদের এখানে জমি আছে, তাই এই ইতিহাসটা নিঃসন্দেহে আপনারা বিশ্বাস করতে পারেন। আসসালামু আলাইকুম। ঘুরতে আমার ভালো লাগে, তাই সময় পেলেই আমি ঘুরতে আসি আমার গ্রামের এবং আমার যে জেলা আছে সেই জেলার যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সেগুলো। আর আমার ঘোরার বাহন হিসেবে ব্যবহার করি আমি এই সাইকেলকে। তো আজকে আমি চলে আসছি আমার গ্রামের যে সুন্দর সুন্দর জায়গাগুলো সেইগুলো আপনাদের মধ্যে তুলে ধরার জন্য এই ভিডিওতে। তো আমি আর কি গন্তব্য আমার বিভিন্ন জায়গায়, যে জায়গাগুলোতে আমি যাই না বা যে জায়গাগুলোতে আমি যাই, যে জায়গাগুলো আমার কাছে ভালো লাগে, সে জায়গাগুলো আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই ভিডিওতেই। তো আপনারা জুড়ে থাকুন, দেখতে থাকুন গ্রামের প্রকৃত সৌন্দর্য এবং আমার গ্রামের প্রকৃত। আলহামদুলিল্লাহ প্রায় 2 দিন থেকে আমাদের এখানে কোনো রোদ হয় না, বাট আজকে রোদ উঠেছে, দেখতেই পাইতেছেন। আর এই রোদের কারণে আমার একটা প্লাস পয়েন্ট হলো, আজকে যেহেতু আমি চেষ্টা করব এই আমার পুরো উপজেলাটা আপনাদের মাঝে ঘুরিয়ে দেখার জন্য, যার কারণে আমি যে ফুটেজগুলো নিব বা যে ফুটেজগুলো আমি কালেক্ট করে আপনাদের মাঝে উপস্থাপন করব, সেই ফুটেজগুলোর মান আলহামদুলিল্লাহ আমি মনে করি অনেক ভালো হবে ইনশাল্লাহ। তো আপনারা পুরো ভিডিওটি জুড়ে থাকুন। আমি এইটাই প্রত্যাশা করব যে এই ভিডিওটি জুড়ে থাকলে আপনি আমাদের গ্রামের সৌন্দর্য আর প্রকৃত সৌন্দর্য অবশ্যই আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। সাইকেল নিয়ে এখানে যাওয়ার সময় এই জায়গাটাতে দাঁড়ানোর কারণ হচ্ছে আমি দেখতেছি এই জায়গাটার সৌন্দর্য অসাধারণ আমার কাছে লাগতেছে। তো আপনাদের কাছে এই জায়গাটার সৌন্দর্য আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা তো ভাবছেন আমার পুরো উপজেলা দেখার কথা বলে আমি কেন আপনাদেরকে এই পুরো হাওর অঞ্চল তথা একটা পুরো মাঠে নিয়ে আসলাম। আসলে এখানে আমার একটা কাজ ছিল, যে কারণে আমি সাইকেল নিয়ে এখানে আসলাম, এবং সেই কাজটা হলো আমরা এখানে এই যে পুরো এলাকাটা দেখতে পাচ্ছেন, এটাও আমাদের একটা গ্রামের মধ্যে একটা পার্ট, যার কারণে এই জায়গাটা যদি আমি আপনাদের মাঝে না তুলে ধরি বা না দেখাই, এর সৌন্দর্য যদি আমি আপনাদের মধ্যে না দেখাই, তাহলে পুরো গ্রামের যে সৌন্দর্য সেটা অপূর্ণই থেকে যাবে। আর এইখান থেকেই আমরা আমাদের যে আপনার যে খাবার, আমাদের যে এলাকার মানুষ যে খাবারগুলো আমরা খাই, অর্থাৎ ভাত, আমাদের প্রয়োজনীয় খাবার, সেই ভাতের যোগান আসলে আমরা এখান থেকেই পেয়ে থাকি প্রত্যেক বছর। এবং এই জায়গার গুরুত্ব আমাদের জীবনে, অর্থাৎ আমাদের গ্রামীণ জীবনে এই জায়গার গুরুত্ব সবচেয়ে বেশি। এখন দেখতে পাইতেছেন এই এলাকার এই পুরা মাঠগুলো এখন বর্তমান পুরো ফাঁকা অবস্থায় রয়েছে। আর এখন শীতকাল যেহেতু, সে কিছুদিনের মধ্যেই আমরা এখানে চাষাবাদ শুরুই করে দেব। এখন আর আপনাদেরকে বলে রাখি, এই যে জায়গাগুলো, এই যে জমিগুলো, এখানে বছরে মাত্র একবারই আবাদ হয়। সেটা হচ্ছে এই শীতের সময়ে জানুয়ারি মাসে সবাই ধান রোপণ করবে এবং সেটা মার্চ এপ্রিল মাসে এটাকে তুলবে আর কি। কিছুদিন হয়তো আগে আপনারা দেখেছিলেন যে এই পুরো জায়গাগুলো ছিল পানায় ভরপুর, আর যেগুলোকে আমরা এগুলো এরকম স্তূপ করার মাধ্যমে রেখেছিলাম, যেগুলো এখন অবস্থা দেখেন এরকম। আর এই জায়গাটাতে আমরা তৈরি করছিলাম হচ্ছে